হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইন্যান্স স্টাডি। আচ্ছা, ভাবুন তো, কলকাতার ওই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং আর বিধানসভার অলিন্দে যদি একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আজ আমরা ঠিক এমন একটা ইন্টারেস্টিং আর চর্চিত বিষয় নিয়ে কথা বলবো। সোর্স মেটেরিয়ালে উঠে আসা ২০২৬ সালের জন্য প্রস্তাবিত একটা সম্ভাব্য বিজেপি মন্ত্রিসভার রূপরেখা বা ভিশন আজ আমরা ব্রেকডাউন করব, আর সেটা একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। ব্রিটিশ আমলের কেরানি বা রাইটার্সদের জন্য তৈরি ওই বিল্ডিংটাই যে একদিন গোটা রাজ্যের প্রশাসনিক নার্ভ সেন্টার হয়ে উঠবে, সেটা হয়তো অনেকেই ভাবেননি। ঠিক সেভাবেই সোর্সে উঠে আসা এই নতুন রাজনৈতিক ভিশনটাও কিন্তু প্রশাসনিক মহলে বেশ একটা কৌতূহল তৈরি করেছে। মূল আলোচনায় ঢোকার আগে একটা কথা বলে রাখি, এই পুরো প্রশাসনিক কাঠামোটা কিন্তু শুধু রাজনীতির বিষয় নয়। আপনারা যারা রাজ্য সরকারের WBCS, PSC বা কেন্দ্র সরকারের SSCর মতো কম্পিটিটিভ পরীক্ষার জন্য দিনরাত এক করে খাটছেন, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের ডেটাগুলো একদম গোল্ড মাইন। কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্বে আসতে পারেন আর সেই দপ্তরের ফাংশনটাই বা কী, এখান থেকে কিন্তু পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসতেই পারে। তাই এই ধরনের এক্সক্লুসিভ আলোচনা মিস না করতে চাইলে ভিডিওটা এখনই লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনাদের প্রস্তুতির সুবিধার্থে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঝটপট জয়েন করে নিন। তো চলুন শুরু করা যাক। এই যে এত বড় একটা প্রস্তাবিত মন্ত্রিসভা, এটা একবারে মুখস্থ করা তো বেশ চাপের, তাই না? তাই মনে রাখার সুবিধার্থে আমরা এই ২৬টি প্রস্তাবিত মন্ত্রণালয়কে ৬টি মূল থিম্যাটিক সেক্টরে ভেঙে নিয়েছি। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অর্থ, শিক্ষা, কৃষি, সমাজকল্যাণ এবং আইন, একদম লজিক্যালি আমরা একটার পর একটা কভার করব। চলুন একেবারে ১ নম্বর পয়েন্ট বা শীর্ষ নেতৃত্ব দিয়েই শুরু করা যাক। সোর্সে দেওয়া এই ২০২৬ সালের রূপরেখা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার হিসাবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন একজন মুখ্যমন্ত্রীর আসল কাজটা কি। রাজ্যপাল হলেন নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের ডি ফ্যাক্টো রুলার বা প্রকৃত শাসক। মন্ত্রিসভার বাকি সদস্যদের কাজের মধ্যে কোঅর্ডিনেশন রাখা আর রাজ্যের সার্বিক উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি করা, এই সবকিছুর কেন্দ্রবিন্দুতেই থাকেন মুখ্যমন্ত্রী। সোজা কথায় এই পদটিই হল গোটা সরকারের আসল চালিকা শক্তি। এবার আসছি রাজ্যের ইকোনমিক ব্যাকবোন আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। রাজ্যের উন্নতি তো আর শুধু কথায় হয় না, তার জন্য দরকার শক্ত পরিকাঠামো। তো এই গুরুত্বপূর্ণ জায়গায় কাদের নাম প্রস্তাব করা হয়েছে চলুন দেখে নিই। এখানে কিন্তু একটা দারুণ চেইন রিয়াকশন বা আন্তঃসংযোগ আছে। ধরুন, স্বপন দাশগুপ্তের অর্থ ও পরিকল্পনা দফতর রাজ্যের বাজেট তৈরি করল। এবার সেই বাজেটের উপর ভিত্তি করেই কিন্তু চন্দ্রশেখরের পূর্ত দপ্তর বা PWD রাজ্যের রাস্তাঘাট, সেতু আর নানা সরকারি পরিকাঠামো বানানোর কাজটা এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে রূপা গাঙ্গুলি সামলাবেন আবাসন ও পৌর বিষয়ক দফতর, অর্থাৎ শহর এলাকার নাগরিক সুবিধা আর প্ল্যানিং। পরিকাঠামোর আরেকটা বড় দিক হল সেচ ও পরিবহন। কৃষিকাজের জন্য জলের যোগান আর যাতায়াত ব্যবস্থা, এই সবকিছুর দায়িত্বে প্রস্তাবিত হয়েছেন দিব্যেন্দু অধিকারী। আর একদম শেষে এই পরিকাঠামো উন্নয়নের হাত ধরে যাতে ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে আর মানুষের কর্মসংস্থান বাড়ে, সেই দিকটা নিশ্চিত করার দায়িত্ব পাচ্ছেন অজয় কুমার পোদ্দার। ইনফ্রাস্ট্রাকচার তো হলো, কিন্তু হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদের কি হবে? একটা রাজ্যের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে থাকে তার শিক্ষা, স্বাস্থ্য আর টেকনোলজির ওপর। সোর্স বলছে শিক্ষা ও প্রযুক্তিগত দপ্তরের দায়িত্বে আসছেন শঙ্কর ঘোষ। এর মানে হল রাজ্যের স্কুল কলেজগুলোকে শুধু বই খাতায় সীমাবদ্ধ না রেখে আধুনিক করা। ডাক্তার ইন্দ্রনীল খান দেখবেন স্বাস্থ্য দপ্তর, যার মূল ফোকাস থাকবে হাসপাতালগুলোর উন্নতি। বিজ্ঞান ও প্রযুক্তির রিসার্চ আর মডার্নাইজেশন সামলাবেন প্রিয়ম কানেরিয়া। আর জনস্বাস্থ্যের একেবারে বেসিক লেভেলের কাজগুলো দেখার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে থাকছেন হরেকৃষ্ণ বেরা। এখানে একটু থামা প্রয়োজন। আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই PHE বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজটা খুব ভালো করে বুঝতে হবে। এর কাজটা ঠিক কি? শহর হোক বা একদম প্রত্যন্ত গ্রাম, সবার কাছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার বা নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া আর স্যানিটেশন পরিকাঠামো তৈরি করাটাই হলো এদের মূল দায়িত্ব। ভেবে দেখুন, জল আর স্যানিটেশন যদি ঠিক থাকে তাহলে তো অর্ধেক রোগব্যাধি এমনিতেই কমে যায়, তাই না? সুতরাং হরেকৃষ্ণ বেরার অধীনে প্রস্তাবিত এই দপ্তরটি কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একটা বিশাল অংশ জুড়ে থাকবে। চলুন এবার ফোকাস করা যাক আমাদের প্রাইমারি সেক্টরের ওপর, কৃষি, আমাদের চারপাশের পরিবেশ আর অবশ্যই খাদ্য সুরক্ষা। এখানেও পুরো ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে দেখুন। কৃষকরা মাঠে ফসল ফলাবেন ঠিকই, কিন্তু কৌশিক চৌধুরীর কৃষি বিপণন দপ্তর নিশ্চিত করবে তারা যেন ফসলের সঠিক দাম পান। অমিয় কিঙ্কর সামলাবেন পরিবেশ ও বন, অর্থাৎ উন্নয়নের পাশাপাশি যেন রাজ্যের সবুজটা হারিয়ে না যায়।
শঙ্কর চ্যাটার্জি খাদ্য দপ্তরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রেশন পৌঁছানো নিশ্চিত করবেন আর সেই খাবারে ভ্যালু অ্যাড করার জন্য খাদ্য প্রক্রিয়াকরণে গোপালচন্দ্রের সাহা, মৎস্য চাষের সুমন্ত মণ্ডল এবং প্রাণী সম্পদ উন্নয়নের শুক্লা মুন্ডার নাম প্রস্তাব করা হয়েছে। এরা সবাই মিলে কিন্তু গ্রামীণ অর্থনীতিটাকে শক্ত করবেন। সমাজের সব স্তরের মানুষ যদি একসাথে না এগোয় তাহলে কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সাথে দরকার পর্যাপ্ত বিদ্যুৎ। চলুন দেখি এই দিকটা কারা সামলাবেন। এই বিশাল কর্মযজ্ঞে নিশীথ প্রামাণিকের ওপর থাকছে উত্তরবঙ্গের উন্নয়নের স্পেশাল দায়িত্ব। চন্দনা বাউরি নারী ও শিশু কল্যাণ এবং স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করবেন। ক্ষুদিরাম টুডু আর মামনি বাউরি যথাক্রমে আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর আর্থসামাজিক অবস্থা উন্নয়নের কাজ করবেন। সংখ্যালঘু বিষয়ক দপ্তর সামলাবেন ভরত কুমার ঝাওয়া। অন্যদিকে রাজ্যের ঘরে ঘরে আলো পৌঁছানো আর পাওয়ার গ্রিডকে আধুনিক করার জন্য লক্ষণচন্দ্র ঘরুই বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির দায়িত্ব পাবেন। আর যুব সমাজের এনার্জি সঠিক পথে চালিত করতে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দেখবেন অশোক দিন্দা। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখে নেব রাজ্যের আইন, বিচার, নিরাপত্তা আর সংস্কৃতি রক্ষার মতো ভাইটাল দপ্তরগুলো। এই দপ্তরগুলোকে বলতে পারেন একটা রাজ্যের সুরক্ষা কবচ এবং মুখ। কৌস্তুভ বাগচির হাতে প্রস্তাবিত হয়েছে আইন, সংসদীয় এবং কারা দপ্তর। বিধানসভার রীতিনীতি থেকে জেলের ব্যবস্থাপনা সবটাই থাকবে তার অধীনে। রেখাপাত্র পাচ্ছেন দমকল ও বিপর্যয় মোকাবিলার দায়িত্ব, মানে ঘূর্ণিঝড় হোক বা আগুন, যে কোনো এমার্জেন্সিতে ফার্স্ট রেসপন্স টিম হিসেবে কাজ করবে তার দপ্তর। আর একদম শেষে আমাদের রাজ্যের এত সুন্দর ইতিহাস, কালচার আর পর্যটন কেন্দ্রগুলোকে গোটা দুনিয়ার সামনে তুলে ধরার জন্য তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তর সামলাবেন ধ্রুব সাহা। সোর্স ম্যাটেরিয়ালের একদম শেষে একটা লাইন বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন অধ্যায় শুরু, নতুন সরকার, নতুন দিশা। আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধুমাত্র সোর্সে প্রস্তাবিত ভিশনটাই আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য খাটছেন তাদের জন্য এই ডেটাগুলো কতটা কাজের সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, এই যে প্রস্তাবিত গঠনতন্ত্র, এটা কি সত্যি আমাদের রাজ্যের প্রশাসনে একটা নতুন গতি আনতে পারবে? এই ব্লুপ্রিন্ট কি বাস্তবের মাটিতে বড় কোনো পরিবর্তন আনবে? ভাবুন তো বিষয়টা নিয়ে। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আর হ্যাঁ, পড়ালেখা যেন পুরোদমে চলতে থাকে।